আওয়ামী লীগকে এখন পর্যন্ত আইনগতভাবে নিষিদ্ধ করা হয়নি। একটা সামাজিক সম্মতি আমাদের মধ্যে উৎপাদিত হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, যে যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, যে দলের শাসকেরা এবং যে দলটা মিলে এই কাজটা করেছে, তারা বাংলাদেশে নৈতিকভাবে আর নির্বাচন করবার মতো তাদের অধিকার থাকে না। নাৎসি পার্টি যেমন করে এখানে বিলুপ্ত হয়ে গেছে, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের আসলে সেরকম পরিণতি তাদের হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে সরকার করে স্পষ্ট বক্তব্য দেয়নি। যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু আইনগত যে জায়গাটি আছে, আইনগত জায়গায় তো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধার জায়গাটি ওইভাবে ওইখানে থাকতেছে না। তাহলে এইখানে আইনের যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে কেমন সিদ্ধান্তে আসা দরকার, সেটা কিন্তু আবার রাজনৈতিক যে পক্ষগুলো আছে, বিএনপি বলছে আওয়ামী লীগের বিষয়টা এটা জনগণ ঠিক করবে। এখন আমরা বলতেছি আমাদের জায়গা থেকে যে যারা গণহত্যা করেছে তাদের যেন বিচার করা হয়, দল হিসেবে আওয়ামী লীগকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, তার কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান না। এই কারণে কিন্তু বদিউল আলম মজুমদার এই কথাটা বলতেছেন, এবং এই যে তার যে বলাটা, সেটাকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা প্রত্যাখ্যান করছেন, এই প্রত্যাখ্যান করাটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য অত্যন্ত যৌক্তিক একটা পদক্ষেপ। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেখেছে তাদেরকে যারা মানে হত্যা করেছে, তার ভাইকে হত্যা করেছে, সেই বাংলাদেশে এসে এখানে সে গণতন্ত্রের কথা বলবে, গণতন্ত্রের যে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নিয়ামক নির্বাচন, সেখানে তারা অংশগ্রহণ করবে গণহত্যা করে এসেও, এটা তো গণতন্ত্র হতে পারে না। যারা গণহত্যা করলো তারা তো গণতন্ত্র তাদের জন্য না, গণতন্ত্রের প্রতিযোগিতা তাদের জন্য না। তাদের জন্য যা তাদের যে বিচারিক প্রক্রিয়ায় যখন তারা আসবেন, বিচারিক প্রক্রিয়ায় যে অধিকার সেটা তারা প্রাপ্ত হবেন, কিন্তু কোনোভাবেই জনগণের তারা নেতৃত্ব দিবেন সেটা তো তাদের কোনোভাবেই তাদের অধিকারের মধ্যে থাকতে পারে না। এই জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্যের সাথে আমরা একমত। আমরা যেটা চাই সেটা হলো যে আওয়ামী লীগ 14, 18 এবং 24-এ যে ভুয়া ইলেকশনগুলো করেছে, এই ইলেকশনগুলোতে যারা পার্টিসিপেট করছে, আইন অনুযায়ী যদি ধরা হয় যে নির্বাচন জালিয়াতি থেকে শুরু করে নিয়ে সবকিছু, তাহলে তো আইনগতভাবেই তো অসংখ্য ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব। যারা নির্বাচনে প্রার্থিতা করেছেন, যারা বিভিন্ন মানে কেন্দ্রগুলোতে এজেন্ট ছিলেন এবং কেন্দ্রগুলোতে যারা দখলদারি করেছেন, এইভাবে প্রত্যেকটা কেন্দ্রেই তো অসংখ্য ব্যক্তি আছেন যারা এই নির্বাচনে জালিয়াতির সাথে যুক্ত। তাদেরকে কেন এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না? যারা শাপলার গণহত্যা করেছে, যারা বিটিআরদের ওখানে বিদ্রোহের সময়টাতে সেখানে একটা গণহত্যা চালিয়েছে, যারা এই জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে, তাদের কেন সকলকে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করা যাচ্ছে না? তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক, দল হিসেবে আওয়ামী লীগ তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হোক, এবং এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে হবে, এই কারণে আওয়ামী লীগকে নিয়ে এসে এখানে বসাতে হবে, এটা তো হতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগ তার লেজিটিমেসি হারিয়েছে বাংলাদেশে একটা গণহত্যা করার মধ্য দিয়ে, তার লেজিটিমেসি এখানে শেষ হয়ে গেছে। নৈতিকভাবে বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, তারাও এখন আওয়ামী লীগের ব্যাপারে যদি তারা বিবেকবান হয়ে থাকেন, তাদের এইটা ধারণা আসবার কথা যে যে গণহত্যা করেছে সে দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করবার কথা, আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থকরা আছেন। কিন্তু যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছেন, মানুষের বিপক্ষে যারা কাজ করেছেন, তারা তো তাদের অবস্থান থেকে ছাড়বেন না। কারণ তাদের কাছে মনেই হয়েছে, এখন পর্যন্ত তারা মনে করেন যে এই যে 2000 স্টুডেন্টকে তারা হত্যা করলো, তাদের জায়গা থেকে তারা জাস্টিফাইড। তারা মনে করেন যে যারা এখন পর্যন্ত যাদের অনুশোচনা আসে নাই, তাদেরকে তো অন্তত আইনের আওতায় নিয়ে আসতে হবে। যাদের এখন পর্যন্ত গণহত্যা করেছে, তার অনুশোচনাই নাই, তাকে নিয়ে এসে নির্বাচনে বসানো এটা কোনোভাবেই সম্ভবপর হতে আমরা দেব না।